আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা এই শীতে যে এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না। এই পিঠাটা যে এতটা জনপ্রিয় আর খুবই মজার হয় এই পিঠাটা খেতে। এটা হলো পুলি পিঠা, জামাই পিঠা বা হাতে কাটা পিঠাও কিন্তু বলা হয়। তো খেতে কিন্তু অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই হাতে কাটা সেমাইটা ভীষণ ভালো লাগবে। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমি একটা চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি নর্মাল টেম্পারেচারে পানিটাই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর আমি কিন্তু এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন পানিটা এরকম বলক চলে আসবে তখন একটু নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব শুকনো চালের গুঁড়া। আমি বাজারে কেনা শুকনো যেই চালের প্যাকেটগুলো আছে সেখান থেকে কিন্তু 1 কাপ পরিমাণ চালের গুঁড়াটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা থাকবে একদম লোতে, হাই আছে কিন্তু এই কাজটা করা যাবে না। তো মিডিয়াম টু লো আছে এভাবে কিন্তু নেড়ে চেড়ে আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। এই দেখুন এরকম টেক্সচারে কিন্তু চলে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন রেখে দেব, মিডিয়াম টু একদম লো আছে। তো 10 মিনিট পর এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন এখনও কিন্তু অনেকটা গরম আছে। তো এই গরম অবস্থায় কিন্তু এটাকে ডলে নিতে হবে, তাহলে কিন্তু যেই রকম আমরা ডো পছন্দ করি বা যেই রকম ডো আমাদের এই পিঠাটা তৈরি করতে লাগবে সেই রকম ডোই কিন্তু তৈরি হয়ে যাবে। এই দেখুন তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি ডলে নিয়েছি। তো ডলে কিন্তু এটাকে গোলাকৃতি করে নিয়েছি। তো আমি এটাকে এক সাইড করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি সেই গোল করে রাখা ডোটা। তো অর্ধেকটা পরিমাণ আমি রেখেছি আর অর্ধেকটা পরিমাণ কিন্তু নিয়ে নিয়েছি। বোর্ডটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ সেই চালের গুঁড়াটা মিশিয়ে এখন একটা কেচি নিয়ে নিচ্ছি আর কেচির মধ্যে সামান্য পরিমাণ গুঁড়ি লাগিয়ে নিচ্ছি চালের গুঁড়াটা। তো এভাবেই কিন্তু আমি কাট করে নিচ্ছি। এই দেখুন তো একটু ছোট সাইজ করে এটা কাট করে নেবেন। আর প্রত্যেকবার একটা কাট করার সময় কিন্তু এভাবে হাত দিয়ে একটু নামিয়ে দিবেন, তাহলে কিন্তু খুবই ইজি হবে আর খুবই সুন্দর মতন কিন্তু এগুলো পড়ে যাবে। এই দেখুন তো আমি এভাবেই কিন্তু সবগুলো কাট করে নিচ্ছি। একদমই সোজা আর একদমই ইজি। এই কাজটা আপনারা করে নিলে কিন্তু আপনাদের কোনো রকমের ঝামেলা হবে না এই পিঠাটা তৈরি করতে। তো আমি কিন্তু এভাবেই সবগুলো কাট করে নিচ্ছি। এই দেখুন তো আমি কিভাবে এটা তৈরি করছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি 2 বার থেকে 3 বারের মতন 8 পিস করে তারপরে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন তারপরে কিন্তু আমি আবারও এভাবেই ডলে কিন্তু এভাবে কাজটা করে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, যারা না পারে তারাও কিন্তু ইজিলি এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। এই দেখুন তো আমি অনেকগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। তো সেম প্রসেসে কিন্তু সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখুন সবগুলো পিঠে আমার কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে লোভনীয় লাগছে। তো এভাবেই কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। তো আরেকটা পদ্ধতিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু সামান্য পরিমাণ ডো নিয়ে এভাবে লাম্বাটে করে নিচ্ছি। তো আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই দেখুন তো আমি ওই সিস্টেমটাও দেখিয়ে দিলাম। ওটাতে কিন্তু খুবই সোজা আর খুবই ইজিলি হয়, কম বেশি করে হতে পারে। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। এই দেখুন আমি পরিমাণ মতন ডো নিয়ে তারপরে কিন্তু হাতের সাহায্যে এভাবে 2 থেকে 3 বারের মতন নিয়ে নিচ্ছি। এই দেখুন এভাবে কাজটা করে নিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এভাবেই কিন্তু আপনারাও পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে কেচি দিয়ে তৈরি করাটা কিন্তু খুবই ইজি হয়ে যায়, একদমই ইজি, কারণ এভাবে অনেকেই পারে না। তো কেচি দিয়ে করলে হয় কি আপনার সাইজটাও চলে আসে আর সুন্দর মতন কিন্তু এই পিঠাগুলো যারা না পারে তারাও কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারে। এটা খুবই ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তো আমার কিন্তু সবগুলো পিঠাই তৈরি হয়ে গেছে। এই দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা প্লেটের মধ্যে কিন্তু সবগুলো পিঠা ঢেলে নিলাম। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠাই আমি কেচির সাহায্যে কেটে তারপরে কিন্তু পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে লোভনীয় লাগছে। তো ইজিলি কিন্তু আপনারা এই টেকনিকটা ফলো করে এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর কতটা ঝরঝরে হয়েছে। আর পিঠাগুলোর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ গুঁড়ি ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের কাপ মেপে 2 কাপ গুঁড়া দুধ। এই দেখুন তো আমি গুঁড়া দুধটাও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি।
এই দেখুন। তো আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। তো দিয়ে দিচ্ছি 5টার মতন এলাচ, 3 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি 3 থেকে 4 টুকরো করে নিচ্ছি সেটা। তো দিয়ে একটু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন যাতে তলানিতে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অবশ্যই মিষ্টি জিনিস একটু লবণ দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো আমি হাফ কাপ চিনি দিচ্ছি, যেহেতু আমি গুড় ব্যবহার করব সেজন্য কিন্তু চিনিটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা কিন্তু সম্পূর্ণ এই পিঠাটা চিনি দিয়েও করতে পারেন, আবার গুড় দিয়েও করতে পারেন। তো গুড়টাকে আমি একটু প্রসেস করে নিচ্ছি, কারণ এখনকার গুড় অনেকটাই কিন্তু আপনার 2 নাম্বার থাকে, তো সেজন্য কিন্তু অনেক সময় দুধের মধ্যে দিলে ফেটে যায়। তো আমি 2টা গুড়ের দলায় এরকম নিয়ে একটু ভেঙে তারপর কিন্তু হাফ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি গলিয়ে নিব। এই দেখুন, তো আমি গলিয়ে নিয়েছি। তো এভাবেই কিন্তু আপনারা করলে তাহলে আপনার দুধটাও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর পিঠাগুলো খুব সুন্দর হবে। এদিকে কিন্তু আমার যে দুধটা আমরা তৈরি করেছি সেটাও কিন্তু বলক চলে এসেছে। এখন দিয়ে দিব আমি সেই পিঠাগুলো, তৈরি করে রেখেছিলাম যে পিঠাগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু 3 থেকে 4 বারের মতন এই দুধটাকে বলক আনিয়ে তারপরে পিঠাগুলো দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম সবগুলো পিঠাই। এখন একটু আলতো করে নেড়ে দিব যাতে পিঠাগুলো ভেঙে না যায়, যেহেতু এখন অনেকটা সফট থাকবে সেই জন্য। আর যখন পিঠাগুলো হয়ে যাবে দেখবেন একা একাই উপরে ভেসে উঠেছে, আর পিঠাগুলো কিন্তু সুন্দর মতন কুক হয়ে যাবে। এই দেখুন, তো আমি হালকা একটু নেড়ে দিলাম। এই দেখুন সবগুলো পিঠা কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে আমার পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমি অনবরত নেড়ে দিব, আর এটা কিন্তু একদম আলতো করে নেড়ে দিতে হবে। 3 থেকে 4 বার বলক আসার পর এখন দিয়ে দিচ্ছি আমি সেই গুড়ের মিশ্রণটা, যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা। তো এই অবস্থায় দিবেন, তাহলে কিন্তু যখন আপনার নামাবেন তার কিছু মুহূর্তে আগে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর দুধটাও ফেটে যাবে না, আর আপনারা গুড়টাও কিন্তু সুন্দর মতন মিশে যাবে। এই দেখুন, তো আমি ভালো মতন মিশিয়ে নিলাম। তো এটাকে কিন্তু আমি আবারও 2 থেকে 3 বারের মতন বলকা নিয়ে নিব। এই দেখুন অনবরত নেড়ে আমি এভাবে বলকা নিয়ে নিচ্ছি পিঠাগুলোকে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর পিঠাগুলো দেখতে কতটা স্বচ্ছ হয়ে গেছে। তো পিঠাগুলো কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে, এর চেয়ে বেশি কিন্তু আর এটাকে রান্না করার প্রয়োজন হবে না। এই দেখুন, তো এই পিঠাগুলো কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, যেহেতু আমরা সাথে একটু গুঁড়ি ব্যবহার করেছিলাম সেজন্য কিন্তু এটা ঘন হয়ে যাবে। এই দেখুন, তো আমি ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে সার্ভ করে নিব। তো একটা বাটির মধ্যে আমি পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি। এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বিলিভ মি, বাসায় আপনারা একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর খুবই প্রশংসা পাবেন এই পিঠার রেসিপিটার জন্য। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই শীতে একবার হলো এই টেকনিকটা ফলো করে এই পিঠাটা তৈরি করে খাবেন। আশা করি সবাই ভীষণ পছন্দ করবে। আল্লাহ হাফেজ।